বিয়েটা জোড়া লাগাইতে পারতেছো না কে? তুমি কি জানো না শিপন আর আমার ভালোবাসার কথা? আমাদের বিয়েটা জোড়া লাগাও না কে? হ্যাঁ, কথা বলি না আমি খালি খালি, বুঝেনি তো, একটু কিছু দিলেই তো বলি সবকিছু। আচ্ছা বুঝছি তোমার কি লাগবো। ঠিক আছে, তোমার যা লাগবো আমি সেটা দিতাছি, কিন্তু কথা হলো কি জানো, এই যে শিপন রে যে আমি ভালোবাসি, শিপন আমারে ভালোবাসে, আমাকে ভালোবাসার জোড়া লাগাবে কে? তুমি। এখন তোমার কি দরকার বলো তো? তোমার ওই যে দরকার, শিপনের সাথে আপনার একটা গিট্টু লাগাই দিমু। হ্যাঁ একদম ঠিক, শিপন আর আমার 2 হাত রে এবার 4 হাত করার দায়িত্ব কার? আমার। নাও এটা তুমি রাখো। হ্যাঁ, এখন তোমার কাজ আর হচ্ছে, কিছু দিলে হয় না। দিব, তুমি কাজটা করো, এটা ধরো অ্যাডভান্স, ঠিক আছে? কাজটা করো, বাকিটা তুমি পাবা, তোমারে আমি খুশি করব। হবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার কথা অনুযায়ী কাজ করো, তারপরে আমি তোমার কাজ করব, ঠিক আছে? তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, কাজটা কিন্তু হওয়াই লাগবে, খুশি করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার একটু আপনি মাথায় রাখবেন। অবশ্যই অবশ্যই, fitting। তুমি আমার কথা মাথায় রাখবা, তুমি আমার ভালোবাসার মানুষে আমার আপন কইরা দিবা, আমার স্বপ্ন পূরণ করবা, আর তোমার স্বপ্ন আমি পূরণ করব না? তোমার স্বপ্ন আমি পূরণ করব। ঠিক আছে, আমি আবার যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, যাও। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওকে, আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ। তুমি তো জানো আমি চাকরির জন্য কত কষ্ট করেছি, আর আব্বা মা চাকরির জন্য আমাকে কত বকাবকি করেছেন। যাই হোক, ওনারাও বকাবকি করেছেন, ওনারাও আর ভালোই তো চেয়েছিলেন, তাই না? যাই হোক, আমার একটা চাকরি হয়েছে খেলা, ওই চাকরিটার জন্য আজকে আমি শহরে যাচ্ছি। যাক বাবা, আল্লাহ ভালোই করছে। এখন তুই একটা বিয়া শাদী কর, তো বাবা মা কিন্তু তোর একটা বিয়া শাদী করাইতে চান। আর আমরা 2 জন থাকি এখানে, রান্না বাড়ারও তো বাবা একজন মানুষ লাগে। তোর কি এটা মনে চায় না যে আমি বিয়া শাদী করি? খেলা ঠিক আছে, কিন্তু আব্বা মা যখন আমার বিয়ের কথা বলছিল তখন তো আমি বেকার ছিলাম, এখন চাকরি হয়েছে, একটা প্রতিষ্ঠানে জয়েন করতেছি, কিছু চাকরি করি, তুমি আসো, আব্বা মা মিলে একটা মেয়ে পছন্দ করবা, অবশ্যই আমি বিয়ে করবো। আরে বাবা, তুই সেই চিন্তা করস কেন? তোর বাপে তো গরিব না, তোর বাপ একজন জমিদার। তুই চাকরি না করলো তুই সুন্দর মতন বউ নিয়ে চল্লা খাইতে পারবি বাজান। তারপরও বেকার কি থাকা যায় খেলা? কারণ আল্লাহ একটা চাকরি জুটিয়ে দিয়েছে না, এখন তো তোমরা দিন তারিখ করে একটা মেয়ে পছন্দ করে বিয়ে দিয়ে দিবো, অবশ্যই বিয়ে করবো খেলা। আসুন। আচ্ছা বাবা, ঠিক আছে, শুনে খুব খুশি হইলাম। আমি তোর বাবা মায়েরা বুঝাই শুনাই বউ মনে। আর ওই আব্বা মা আসলে অবশ্যই বলবা যে রিপনের চাকরি হয়েছে, আজকে জয়েন ছিল, চলে গেছে। ঠিক আছে বাবা, আল্লাহ তোর মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই, ওই যে বিয়ার খবরটা যে বললাম, আপনি তো আর কিছু বললেন না। এই আপনার মাথা কি শুধু বিয়ে আর বিয়ে? আরে ভাই, কাজ হইতো আমার বিয়ে করানো। আমার নাম করম আলী, জোড়া লাগাই আলী আলী। আচ্ছা রাখেন তো, আপনার আলি আলি ফালি ফালি রাখেন তো মিয়া। আমারে বিয়েটা রাজি হন, তাহলে আমার বিয়ের মধ্যে আমার একটু রিজিকের ভাও হয়। আরে মিয়া, আপনি আছেন টাকা ভার করার ধান্দায়, তাই না? আর আমার ক্যারিয়ারের ব্যাপার, আমার ক্যারিয়ারটা দেখতে হবে ভাই, বুঝেন নাই? আরে ভাই, আপনি বুঝেন না কেন? আপনি তো অনেক আছে, আমার তো কিছু নাই। আমার বাবা আছে না, আর আমি একটা প্রতিষ্ঠানে নতুন জয়েন করেছি, আমি কয়টা দিন চাকরি করব, তারপর আমার বাবা মা দেখে কার সাথে বিয়ে দিবে না দিবে এটা তাদের ব্যাপার, আপনারা তো মাথা ব্যথা করতে হবে না। আপনি রাজি হইলেই তো হয়ে যায়। আপনি আপনি বিয়ে বয়স হয়েছে না, এখন বিয়ে করার উপযুক্ত সময় না? এই বিয়ে যদি পার করে দেন তখন কি হইব? আপনি আপনি একটু রাজি হন ভাই, এমন করেন কেন? ভাই, আপনি বুঝলেন না,
আপনি বিয়েটা করলেই তো আমার ভাগ্যটা খুলে। যান। আসসালামু আলাইকুম। মানুষ আছে মানুষের জ্বালায়, আর উনি আসতে মানে লোকের বিয়ে দিবে, কাজ দিবে, বিয়ে দিবে না দিবে, এইটাই। হ্যালো, আচ্ছা বলো তো কি বলবা? তুমি জানো আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্যারা দিচ্ছে, বিয়ে ঠিক করছে আমার জন্য, কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকেই ভালোবাসি, মনে প্রাণে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপ্নে সবকিছুতে শুধু তুমি। তোমাকে ছাড়া আমার এই জীবনের কোনো মূল্য নেই। আমি কিন্তু মরেই যাবো যদি তুমি আমাকে বিয়ে না করো। আরে ভাই, আমি তো একটা চাকরি করি, নতুন একটা চাকরিতে জয়েন করেছি। তুমি যেভাবে ফোন দিচ্ছ বারবার, আমি অফিসের বসের কাছ থেকে 10টা মিনিটের ছুটি নিয়ে তোমার সাথে কথা বলতেছি। একটু তো বোঝার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। আমি আব্বা মাকে বলতেছি ব্যাপারটা, আব্বা মাকে আমি বলতেছি তোমাদের বাড়িতে লোক পাঠানো, ঠিক আছে? ওকে ওকে, আমি অফিসে গেলাম। হ্যাঁ, ওকে জান, লাভ ইউ। লাইফ। নীলা, খুব ইচ্ছে করতেছে তোমার মুখে একটা গান শুনতে। একটা গান গাও না প্লিজ। গান গাইবো? কোন গানটা গাইবো? তোমার ইচ্ছে মতো একটা গান গাও, তোমার পছন্দ মতো। দাও, হ্যাঁ এটা গাই। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? কি হলো, চুপ কেন? কথা বলছো না যে? না, আমি শুনছিলাম গান, ভালো গেছে। এই চলো না, বিয়ে করে ফেলি।
আরে বিয়ে তো সে কবেই করে ফেলেছে। তোমার প্রতি আস্থা, তোমার প্রতি বিশ্বাস, তোমার কাছে ভালোবাসি, এটা কি বিয়ে নয়? আচ্ছা, সামাজিকভাবে দুইজন একটা কাগজে সিগনেচার করার নামই কি বিয়ে? আচ্ছা আচ্ছা, আর বিয়ে বিয়ে করে পাগল হও কেন? তার মানে কি তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে তো কবেই করে ফেলেছি। মানে কি? তুমি এসব কি বলছো? না মানে আমি আরো কিছুদিন একটু সময় নিতে যাচ্ছি। তুমি আমাকে বলেছো তুমি একটা চাকরি পেলে আমাকে বিয়ে করবে, এখন তুমি চাকরি পেয়ে গেছো, এখন তুমি বলছো যে আবার কয়দিন পরে, এটা কেন? তুমি আমার লাইফটা শেষ করে দিয়েছো। ঠিক আছে, থাকো তুমি, তোমাকে নিয়ে আমি গেলাম, বাই। এই নীলা, আরে বাবা, বলো কি বলবে? রাগ করছো? তোমাকে বিয়ে করবো, তুমি কি বলছো? সত্যি? হ্যাঁ। আসলে কি তোমার মাথায়, বুঝছো, এটা বিয়ের একটা ভূত উঠছে তোমার মাথায়। জানো না কেন ফোন দেই? তুমি বুঝো না আমি কেন ফোন দেই? তোমাকে এত ফোন দিই, ফোনই ধরো না, কারণ কি বলো তো? তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো? মানে তুমি বিয়ের জন্য পাগলের মতো করতেছো। তুমি দেখতেছো যে আমি একটা অফিসে জব করি, আমার বস আছে, আমার পরিবার আছে, আমি ব্যাচেলর লাইফ লিড করি, বুঝছো? আমার রান্না করার লোক পর্যন্ত না, আমি নিজে রান্না করি, নিজে খাই, অফিস করি। আর তুমি কি করতেছো? সকাল বিকাল রাত 3 বেলা করে ফোন দিচ্ছ কি বিয়ে করতে হবে। আচ্ছা তোমাকে ফোন দিব না তো কাকে ফোন দিব? তোমাকেই তো আমি ফোন দিব, আমি তোমাকে ভালোবাসি এই জন্য তো ফোন দেই। আর তুমি এটা কেমন কথা বললা যে আমি তোমাকে ডিস্টার্ব করি, তোমাকে পেইন দেই? তোমার এটা মনে হচ্ছে এতদিন পর? ও আগে যখন ফোন দিতাম তখন খুব ভালো লাগতো তাই না? এখন তুমি চাকরি পেয়ে গেছো না, এখন তো আর আমাকে ভালো লাগবে না তাই না? দেখো, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে বিয়ে করবা, এটাই ফাইনাল। কিন্তু তুমি তো আমার কথাই শুনতেছো না, তুমি ফোনটাই ধরো না। তোমাকে তো আমার এতবার ফোন দেওয়ার কোনো দরকার নাই। আমি তো চাই না তোমার অফিসে ডিস্টার্ব হোক। আমি তোমাকে ফোন দেই, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো, তুমি আমার সাথে রাজি হও যে না তুমি আমাকে বিয়ে করবা, আমাকে আশ্বস্ত করো, তাহলে তো হয়। তুমি তো আমাকে বলে দিচ্ছ যে তুমি বিয়ে করবা না। এটা আমি কি স্বাভাবিক থাকতে পারি বলো? তুমি তুমি কেন এমন করতেছো? তুমি কেন বুঝতেছো না আমাদের এতদিনের ভালোবাসা? তুমি সবকিছু কিভাবে ভুলে গেলে আমি বুঝতেছি না। নীলাভ, তুমি আমার সাথে সংসার করবা ঠিক আছে, আমিও কিন্তু তোমাকে বিয়ে করব, তোমাকে ভালোবাসি, পছন্দ করি। আমি পছন্দ করছিলাম কিসের জন্য? তোমাকে বিয়ে করবো, সংসার করব, কিন্তু তাই বলে মানে পাগলের মতো করবা তুমি। বিয়ের কথা বলবো না তো কি বলবো? তা ভালোবাসা কিসের জন্য? ভালোবাসার শেষ পরিণতি কি? বিয়ে তো, তাই না? আমার তো বাসা থেকে সম্বন্ধ আসতেছে, বারবার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমি এটা ছাড়া কি বলবো তোমাকে বলো? আর আমি তোমাকে মনে প্রাণে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি কেন বুঝতে পারতেছো না? ঠিক আছে নীলাভ, আমি তোমাকে পছন্দ করি, যতটুকু বলি তোমাকে বিয়ে করবো। ওকে জান, থ্যাংক ইউ, লাভ ইউ, মিস ইউ। একটু কোল্ড প্লেস করি, ঠিক আছে? ওকে, ভালো থেকো। তোমার আমি বিয়ে করতে পারছি না এখন, জান। ওঠো, ওঠো বলছি। বিয়ে করতে পারবা না মানেটা কি? হ্যাঁ, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না, জান। এতটুকু এ করো, আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারছি না। এই তুমি এখন এইসব কি বলতেছো? এলাকার 90% মানুষ জানে তোমার আমার সম্পর্কের কথা, আর এখন তুমি বলতেছো আমাকে বিয়ে করতে পারবা না? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা, তুমি যে আমাকে 90% মানে স্বামী হিসাবে কাউন্ট করছো, তাই না? আর শুধু লেখাটা বাকি, এটাই তো সমস্যা, তো এটাই। হ্যাঁ, শুধু 10% বাকি আছে কাবিন নামার। এখন আমি চাই এই 10% সেরে ফেলতে, ঠিক আছে? আর 10% কি বাকি আছে? লেখা, মানে কাবিন। কাবিনটা একটু পরে করি, সমস্যা কোথায়? আর তুমি তো জানো আমি একটা প্রতিষ্ঠানে নতুন জয়েন করেছি, সেই অফিসের মানে একটু ফর্মালিটি আছে, সেখানকার পরিবেশ পরিস্থিতি এটা আমাকে জানতে হবে না? আরে বাবা, আমি তো আমার গার্ডিয়ানকে বলবো,
আমার গার্ডিয়ানকে বলবো, আমার গার্ডিয়ান তোমার বাড়িতে যাবে, তোমাকে বিয়ের প্রস্তাব দিবে, ধুমধাম করে বিশাল আয়োজন একটা বিয়ে হবে। সেটাই তো, তুমি তো এটাই বলেছিলে একটা চাকরি পাও। এতদিন কি বলছো? একটা চাকরি পাই, তারপরে তোমাকে আমি বাসায় প্রস্তাব পাঠাই, তারপরে তোমার আমার ধুমধাম করে বিয়ে হবে, বলনি? আর এখন যখন চাকরি পেয়ে গেছো, তাহলে তার কোনো সমস্যা দেখতেছি না আমি। তাহলে তো আমাদের বিয়ের কাজটা আরো সহজ হয়ে গেল, তাই না? তাহলে তুমি এখন বাসায় বলো, জান শোনো, তুমি এখন বাসায় গিয়ে বলবে যে আমি তো এখন চাকরি পেয়ে গেছি, এখন তো তুমি আর বেকার না, তাই না? তুমি বিয়ে করার জন্য যেহেতু পাগল হয়ে গেছো, তুমি অন্য কাউকে বিয়ে করো, আমার তোমাকে বিয়ে করা লাগবে না, আমি চলে গেলাম। দাও, কোথায় যাচ্ছ? আমার ভাবতেও ঘৃণা হয়, আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবাসছিলাম। এই তুমি আমাকে না অনেক স্বপ্ন দেখিয়েছিলে, আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে সুখে সংসার করবে, সব ভুলে গেলে। বাহ, চমৎকার। তোমাকে দেখে না আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে তোমার মানে একটা চাকরি পেয়ে তুমি আমাকে সব ভুলে গেলে। ভাবতে অবাক লাগতেছে। তুমি আমাকে কি করে বলো, এই যাকে তুমি এত প্রাণের চাইতে বেশি ভালোবাসতে, তাকে তুমি কি করে বলো অন্য কাউকে বিয়ে করে সুখী হতে? জান শোনো, আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমার এই মনে তুমি ছাড়া আর কেউ নেই। শিপন, তুমি বোঝার চেষ্টা করো, এই নীলা শুধু তোমার, এই নীলার বুকে শুধু তোমার জায়গা। আমার মনে প্রাণে সবকিছুতে তুমি। আর আমি জানি তুমি এখন যেটা বলতেছো, হয়তো তুমি এই যে চাকরিটার কাজের প্রেশার এগুলো বলতেছো, কিন্তু তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো, তোমার মনে শুধু আমার জায়গা, তাই না? বলো। শোনো জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে, শুধুমাত্র তোমাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি। আমার এই মনে শুধু তোমারই জায়গা। আর আমার কাছে স্বামী আমার কাছে অনেক দামি। সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। জানো, এগুলো কিন্তু গান না, এগুলো আমার মনের কথা। আমি তোমাকে অনেক সাধনার পরে পেয়েছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। নীলা, আমি জানি তুমি যে আমাকে অনেক ভালোবাসো, এটা আমি জানি। তুমি আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছো কেন? তুমি প্রতিনিয়ত আমাকে ফোন দিতে, আমাকে বিয়ে করার জন্য প্রেশার ক্রিয়েট করতাম, কিন্তু আমি কি করতাম? আমি তোমাকে অ্যাভয়েড করতাম। সত্যি এখন না নিজের কাছে অনেক বেশি অপরাধী মনে হয়। আর আমার কি মনে হয় জানো, যে আমি কি পাগলামিটা না করছি তোমাকে পাওয়ার জন্য। শোনো, তুমি কি মনে জানো, আমি কেন আরো 5টা বছর আগে তোমাকে বিয়ে করলাম। আচ্ছা, আজকে না আমি যে বাবা মার অজান্তে তোমাকে বিয়ে করলাম, মাঝে মাঝে নিজের কাছে খুব খারাপ লাগে। আমি আব্বু আমার একটা ছিল, মানে ওদের কিন্তু অনেক আশা ছিল আমাকে নিয়ে, কিন্তু ওদের আশার মধ্যে আমি করতে পারলাম না, তোমাকে বিয়ে করে ফেললাম। এখন কি মনে হচ্ছে জানো,
আমি ভুল করি তোমার তো একটা লক্ষ্য পেয়েছি আমি। আমার জীবনে একটা লক্ষ্য পেয়েছি আর তোমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। শোনো না, একটা কথা বলি। এই যে তুমি বললে আমাকে পেয়ে তুমি অনেক সুখী, আমার মনে হয় কি জানো, তোমার বাবা মাকে না আমাদের বিয়ের ব্যাপারটা খুলে বলা উচিত। আমি শিওর উনি আমাদেরকে মেনে নেবে। তুমি বলেই দেখো না, এভাবে লুকোচুরি আমারও না ভালো লাগছে না। আমি খুব রিসেন্ট আব্বু আমাকে জানাবো, বুঝছো? তুমি শোনো, আমি একটা ব্যাপার, আমি যে এত তাড়াতাড়ি তোমার কাছে আসবো আমি কল্পনা করি। তুমি আমাকে বিয়ে করার জন্য কতটা প্রেশার ক্রিয়েট করতে, কিন্তু আমি সবসময় তোমাকে অ্যাভয়েড করেছি। সত্যি বলতে কি, তোমাকে বিয়ে করার পর থেকে না বুঝতে পারছি যে আরো 5 বছর আগে কেন তোমাকে বিয়ে করলাম না। তুমি অনেক ভালো লোক একটা মেয়ে। দেখো, বাবা মাকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছি। বাবা আমাকে সব জানাও, কারণ আমার নিজেরই না কেমন যেন গিল্টি ফিল হয়, সব সময়ের জন্য কেমন যেন একটা অপরাধ অপরাধ মনে হয়, ভালো লাগে না। কারণ তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে। হ্যাঁ, তুমি ভালোবাসতেই পারো, ভালোবেসে তোমার পছন্দের পাত্রীকে বিয়ে করতেই পারো। আমি শিওর তুমি যদি বাবা মাকে বুঝিয়ে বলো, বাবা মা আমাদেরকে ঠিকই মেনে নেবে। তারপরে তোমার যে মনের আশা, অনেক ধুমধাম করে আমাদের বিয়ে হবে, ঠিক আছে? তো এলাকার সবাইকে দাওয়াত দিব, অনেক ধুমধাম করে দিও। আমাদের আমাদের প্রেম কাহিনী সবাই জানবে, ঠিক আছে? বলছি তুমি হ্যাঁ? তুমি কখনো আমাকে ভুলে যেও না প্লিজ। আব্বু আম্মু অবর্তমানে অপছন্দের পরে আমি তোমাকে বিয়ে করেছি। তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছে তুমি? তুমি চলে যাও। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, তুমি জানো না? আমি তোমার জন্য মরতেও রাজি।